আলাইকুম, কামরুনস কিচেনে সবাইকে স্বাগত। এখানে আমি বড় সাইজের কাতলা মাছ থেকে কিছুটা নিয়ে নিয়েছি, আমার যতটা প্রয়োজন ততটা নেওয়া হয়েছে। এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেবো লবণ, হলুদ। মাছটা আজকে আমি কোনো মশলা বাটা দিব না, এমনি রান্না করবো। দেখুন, এইভাবে মাছ রান্না করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। মাছটাকে লবণ আর হলুদের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মাছটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে একটা আমি হামামদিস্তা নিয়েছি। হামামদিস্তাতে আমি কিছুটা আদা কুচি নিয়েছি আর রসুন, এগুলোকে খুব ভালো করে একদম থেতো করে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো সরিষার তেল, একদম বাড়ির ভাঙানো খাঁটি সরিষার তেল। তেলটা গরম হয়েছে, কড়াইটা আমি খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি প্রথমে তেল দেওয়ার আগে, তাহলে মাছটা ভাজলে লাগে না। আমি এবার মাছগুলোকে ভেজে নেব। প্রথমে 4টে দিলাম, 4টে দিয়ে ভেজে দেবো। মাছগুলোকে এবার উল্টে দেবো। দেখুন কড়াই থেকে কত সুন্দরভাবে ফিরে আসছে। মাছ ভাজার আগে কড়াইটাকে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে, তাহলে মাছ একটু লাগবে। দেখুন খুব সুন্দরভাবে একটু ভাজা হয়েছে। খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখুন দেখুন কত সুন্দর হচ্ছে মাছ ভাজাটা। এটা মাছগুলোকে উঠিয়ে নেব। বাকি মাছগুলো ভেজে দেবো। আমি এই মাছগুলো ভেজে তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এখানে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। এইভাবে মাছ রান্না করলে একটু পেঁয়াজ কুচি বেশি দিলে খুবই ভালো লাগে খেতে। এবার প্রথমে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। এখানে আমি কাঁচা লাল মরিচ নিয়েছি। লাল মরিচ দিলে কালারটা ভালো আসে। আমি এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করবো না, শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করবো। কাঁচা মরিচের টেস্ট ভালো হয়। এখানে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখুন একটু লালচে লালচে হয়েছে কিছুটা। এবার দিয়ে দেবো থেতো করে রাখা আদা আর রসুন। এবার এটাকে একটু ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে ভাজাটা খুব ভালো হবে। মাছ ভাজাতে লবণ আছে, তাই আমি অল্পই লবণ দিলাম। আদা রসুনটাও ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে ধনিয়ার গুঁড়ো,
এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে মশলাটাকে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিই। এবার এইভাবে আপনারা একবার হলেও মাছ রান্না করে খেয়ে দেখবেন, এতে মশলাও খুব কম লাগে, খেতেও দুর্দান্ত হয়। এবার মশলাটাকে আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব। ঢাকনাটা তুলে দেখে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব ভালো করে, তবুও মশলাটাকে কষাতে হবে। আর মশলাটা কষানোর কাছেই কিন্তু রান্নার গোড়া। মশলাটা যদি ভালো করে কষানো না হয় তাহলে খেতে ভালো লাগে না। মশলাটা লাগতে দেওয়া যাবে না, এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলাতে একদম তেল ছেড়ে দিয়েছে আর মশলাগুলো গায়ে গায়ে লেগে গেছে পেঁয়াজের। এবার আমি দিয়ে দেবো পানি। এবার এই ঝোলটাকে ফুটিয়ে নেব। প্রথমে যে ঝোলে সুন্দরভাবে বলক চলে এসছে, এবার মাছগুলো আমি ঢেলে দেব। এবার মাছগুলোকে একটু ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে 2 মিনিট হাই ফ্লেমে রেখে লো ফ্লেমে আর 2 মিনিট রাখলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। ঢাকনাটা তুলে নিয়েছি, আমি কয়েক দানা চিনি দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 2 মিনিট রেখে দেবো। ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখুন মাছটা আমার হয়ে গেছে। এবার আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দেখাচ্ছি নামিয়ে। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।